ভ্রমণার্থী ও তীর্থযাত্রী দুইয়ের কাছেই মর্ত্যের বৈকুণ্ঠপুরীর আকর্ষণ অদ্বিতীয়। ভারতের চারধামের অন্যতম বঙ্গোপসাগরের পাড়ে পুরী শহর। পুরাণে মেলে প্রভু জগন্নাথ বদ্রীতে স্নান করে দ্বারকায় বেশভূষা পরে পুরীতে অন্নভোগ সেরে রামেশ্বরমে শয়ন করতেন। তীর্থযাত্রীদের জন্য রয়েছে বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের অবতাররূপী জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত মন্দির। তেমনই রয়েছে ভ্রমণার্থীদের জন্য 7 কিলোমিটার দীর্ঘ মনোরম সমুদ্র সৈকত। তুলনা হয় না ভারতের ব্রাইটেন পুরীর সমুদ্রের। স্বর্গদ্বার তথা সি বিচ রোড বাঙালির কাছে অধিক প্রিয়, আর তেমনই প্রিয় এই জগন্নাথ দেবের মন্দির। সকলেই চায় এই জগন্নাথ দেবকে একবার দর্শন করতে, কিন্তু কেমন হবে যদি এই জগন্নাথ দেবের মন্দিরই বন্ধ হয়ে যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি বলবো কেন এই জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের দর্শন বন্ধ হয়ে গেল, কবেই বা খুলবে, আর উপরি পাওনা হিসাবে থাকবে জগন্নাথ দেবের রথ তৈরি কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত ভিডিও। তাহলে দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে পুরীর জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, সেটার কারণই বা কী, আজকে স্নান যাত্রা সেটাও তুলে ধরবো। তার সাথে কিন্তু রথ তৈরি কতটা শুরু হয়েছে বা রথ তৈরি কতটা হয়ে গেছে সেটাও কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। তো আশা করছি এই ভিডিওটা টোটালটা তোমাদের ভালো লাগবে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা কমপ্লিট দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, এবার কিন্তু আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর ওইখানে দেখতেই পাচ্ছ স্টেজ করা আছে, ওখানে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হবে। আর এদিকে কিন্তু জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্রর রথ, 3টে রথ কিন্তু অলরেডি মোটামুটি তৈরি হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। সকাল সকাল প্রায় ঘড়িতে এখন বাজে মোটামুটি 6:45, আর আমি কিন্তু চলে এসেছি একদম জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর আজকে হচ্ছে স্নান যাত্রা। তো স্নান যাত্রায় কতটা ভিড় হয়েছে দেখো, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর কোথায় বা স্নান করানো হবে জগন্নাথ দেবকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন কিন্তু একদম মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আর অলরেডি কিন্তু সকাল সকাল দেখো প্রচুর ভক্তের সমাগম। দেখো, এখানে অলরেডি ভক্তরা কীর্তন শুরু করে দিয়েছে। আর এই সামনেই কিন্তু ঠিক ওইখানে যে স্টেজ করা হয়েছে ওখানেই কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হবে। আর মন্দির চত্বরটা দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর মন্দিরটাও কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে। দেখো, জগন্নাথ দেবকে কিন্তু অলরেডি নাচাতে নাচাতে ওপরে নিয়ে আসা হচ্ছে, মানে স্টেজটাতে। আর এখানে কিন্তু স্নান করানো হবে। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু। দেখো, নাচছে জগন্নাথ দেব। দেখো, জগন্নাথ দেবকে কিন্তু তোলা হলো, দেখতে পাচ্ছ তোমরা। জয় জগন্নাথ। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার দিন মন্দির চত্বরে একটি আলাদা বেদিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে 108 ঘড়া জলে স্নান করানো হয়। স্নান করানোর পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীন গোপন একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই সময় ভক্তরা দেবতার দর্শন পায় না। এরপর রাজবৈদ্যের পাচন খেয়ে রথযাত্রার দিন জগন্নাথ দেব আবার সুস্থ হয়ে ওঠেন। মন্দিরের ফ্রন্ট গেটটাও কত সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু আজকের এই দিনটা
মানে স্নানযাত্রা এসে এত সুন্দর উপভোগ করছি, মনে হচ্ছে যেন রথযাত্রায় আসি। তো তোমরা সাপোর্ট করলে কিন্তু রথযাত্রায় এবছর আসবে। লাইনটা দেখতে পাচ্ছ, এনারা কিন্তু এই স্নানযাত্রার দিন মানে ভগবানকে দর্শন করবেন বলে এই লাইনটা দিয়েছে। আর সরকারের তরফ থেকেও কিন্তু সুন্দরভাবে ওপরে একটা ছাউনি দেওয়া হয়েছে, প্রচুর দূর বিস্তৃত। আমি যতদূর চোখ যাচ্ছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার লাইন। আর ওপরে কিন্তু বেশ শামিয়ানা দেওয়া রয়েছে যাতে এনাদের অসুবিধা না হয়। এনারা কিন্তু ভোর রাত থেকে লাইন দিয়েছে। তো এখন কিন্তু আমরা যে পুরীর যে গ্র্যান্ড রোড রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছি। আর এখন কিন্তু অলরেডি রথ তৈরি এনাদের স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, কীভাবে এনারা রথ তৈরি করছে আর কত পরিমাণ কাঠ রয়েছে আর রথ কতটা তৈরি হচ্ছে, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু প্রচুর কাঠের গুঁড়ি রয়েছে, এগুলো দিয়েই কিন্তু রথ তৈরি হবে। আর তোমাদের একটা কথা বলে দিই, দেখো যত কাঠের গুঁড়ি মানে যত গাছ কাটা হয় তার কিন্তু প্রায় 10 গুণ 20 গুণ গাছ এনারা যেটা দাবি করেন বৃক্ষরোপণ করা হয়। সেই কারণে কিন্তু প্রকৃতির ভারসাম্য কিন্তু ঠিকঠাক থাকে। দেখো এখানে কিন্তু সেই বিরাট কর্মযজ্ঞ চলে, কত কাঠ রয়েছে দেখো। দেখো দিন শুরু করেছেন, মানে আর কদিন লাগবে বানাতে? তাও জুলাই 7 জুলাইয়ের আগে হয়ে যাবে, মানে রথের আগের দিন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি কতজন কাজ করছে এখানে? প্রায় 300 জন। আচ্ছা, মোটামুটি আমরা যেটা শুনেছি যে গাছ কাটা হয়, যেটা মানে যে গুঁড়িগুলো আনা হয় তার দ্বিগুণ নাকি গাছ আর কি রোপণ করা হয়, মানে গাছ পোতা হয় আর কি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। এটা কি? না না, যেତିকি সেতিকি আসবে, অধিক আসবে না। আর যেতিকি অধিক আসবে পোকা পড়ছে, যতগুলো কাটছে ততগুলো আবার রোপণ করে দেয়। যেতিকি পোকা ଗଛ ଆସୁଛି ସେ পোকা ପଡ଼ି ଯାଉଛି, ପୋଲା ପଡ଼ି ଯାଉଛି, ହଉନି। ସେ ପୁଣି ତା ପାଇଁ ଏକ୍ସଟ୍ରା ଆସୁଛି ନା ନାହିଁ? ଆଉ ସେତିକି ଆସିବ, ସେତିକି ହେଇପାରିବନି ନା, କାହିଁକିନା ତାକୁ ଯେତିକି ଆସୁଛି ତା ପାଇଁ ଆଉ 10-15 ଖଣ୍ଡ ଆସିବ। କାରଣ ପୋଲା ପଡ଼ୁଛି, ଫାଟି ଯାଉଛି, ଖରା ଯେଉଁ ହେଉଛି କାଠ ଫାଟି ଯାଉଛି, ସେଥିପାଇଁକା ଅଧିକା ଟିକେ ଆସୁଛି। তো এই যে 3টে রথ, জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মাতা, এই 3টে রথের যে 3টে নাম আছে সেই নামগুলো যদি একটু বলো। সেটা তালধ্বজ, সুভদ্রা মাতা দেবদলন, সুভদ্রা দেবদলন, আর জগন্নাথ নন্দীঘোষ। সুভদ্রা মাতা দেবতরণ। আচ্ছা, দেবতরণ। ଯେଉଁ নন্দীঘোষ। আচ্ছা, জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। আর বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ। আচ্ছা, এই যে 3টে রথ, এই 3টে রথের টোটাল কটা চাকা আছে? 14 এলাকার তালধ্বজর। আচ্ছা। আর সুভদ্রা মাଙ୍କର 12 ଆଉ নন্দীঘোষর ହେଲା 16। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় জগন্নাথ। দেখো যেখানে এনারা কাজ করছে সেখানে কিন্তু খেজুর পাতা দিয়ে খুব সুন্দরভাবে ছাউনি করা হচ্ছে যাতে এই গরমে তারা কাজ করতে পারে। আর এখানে কিন্তু 3টে ভাগ করা হচ্ছে, 2 নম্বর 3 নম্বর, মানে টোটাল 3টে ভাগ করা হয়েছে। এখানে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে, মানে জগন্নাথ দেবের রথ তৈরির জন্য যা যা লাগবে সেটা করা হচ্ছে। ওখানে করা হচ্ছে সুভদ্রা দেবীর যে রথ তৈরির জন্য যা যা মানে সরঞ্জাম সেটা করা হচ্ছে। আর লাস্টে কিন্তু বলভদ্র রথের জন্য যা যা সরঞ্জাম লাগবে সেটা ওখানে তৈরি করা হচ্ছে। এই লাইনটার সামনেই সর্বপ্রথম যে রথটি দাঁড়িয়ে রয়েছে সেটি হলো বলভদ্রের রথ। এই রথের নাম হচ্ছে তালধ্বজ। এতে 14টি চাকা থাকে, 763টা কাঠের টুকরো ব্যবহার করা হয় এই রথটি তৈরি করতে। এই রথের উচ্চতা হয় 43 ফুট 3 ইঞ্চি। আর রথের রং হয় লাল ও নীলাভ সবুজ এবং ঘোড়ার রং হয় কালো। এবার চলে যাব আমরা
এই রথ কিন্তু 12 চাকা বিশিষ্ট। দেখো এখানে ভক্তি ভরে কিন্তু কাঠে প্রণাম করছে। দ্বিতীয় স্থানে যে রথটি থাকে তা হলো মাতা সুভদ্রা দেবীর রথ। এই রথের নাম দর্পদলনা। রথের চাকার সংখ্যা 12টি। মোট 593টি কাঠের টুকরো ব্যবহার করা হয় এই রথটি বানাতে। এই রথের উচ্চতা হয় 42 ফুট 3 ইঞ্চি এবং রথের রং লাল ও কালো, আর ঘোড়ার রং হয় লাল। আমার পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের যে রথ, সেটা সর্বশেষ যে রথটি যায় তা হলো জগন্নাথ দেবের রথ। এই রথের নাম হলো নন্দীঘোষ। রথে সর্বমোট 16টি চাকা থাকে ও মোট 832টি কাঠের টুকরো ব্যবহৃত হয় এই রথটি বানাতে। এই রথটি 3টি রথের মধ্যে সর্বোচ্চ। উচ্চতা হয় 44 ফুট 2 ইঞ্চি। রথের রং লাল ও হলুদ, আর ঘোড়ার রং হয়ে থাকে সাদা। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর সব কিছুতে তোমাদের দেখালাম রথ তৈরি থেকে শুরু করে স্নান যাত্রা কতটা চলছে, আর ওইখানে তো বেশি রয়েছে, এই সব কিছু তোমাদের দেখালাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।